স্কুলের জমিতে দোকান নির্মাণ ও আবাস যোজনার টাকা ব্যবহারের অভিযোগ তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে তদন্তে প্রশাসন। মালদার বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে স্কুলের জমি দখল করে সেখানে দোকানঘর নির্মাণ এবং আবাস যোজনার অর্থের অপব্যবহারের অভিযোগে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসীরা বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত উপপ্রধান। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মদনাবতী গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান অর্জিত রায় কুপাদহ নবাবনগর KKJK বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জমিতে দোকানঘর নির্মাণ করেছেন। তাদের দাবি, আবাস যোজনার ঘর তৈরির জন্য পাওয়া সরকারি অর্থ অন্য কাজে ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। উত্তর মালদা বিজেপির সহ সভাপতি অভিষেক মিশ্র দাবি করেন, আবাস যোজনার অর্থের অপব্যবহার ও অনিয়মের অভিযোগ অত্যন্ত গুরুতর। তিনি বলেন, নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন মদনাবতী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অর্জিত রায়। জায়গা দখল করে নাকি ফাঁকা বিল্ডিং হয়েছে এবং স্কুলের জায়গা দখল করা হচ্ছে মাঠে। গ্রামবাসীরা একটা লিখিত অভিযোগ করেছে বিডিও অফিসে, কি বলবেন? না, লিখিত অভিযোগটা আমি হাতে পেলাম আর কি, পড়ে যেটা দেখলাম এখানে অনেকগুলো অভিযোগ আছে, ঠিক আছে। তো স্পেসিফিক একটা অভিযোগ নিয়ে যেটা আপনি প্রশ্ন করছেন, ওই জায়গাটা অ্যাকচুয়ালি দোকানের ঘর হিসেবে লিজ দেওয়া হয়েছে স্কুলের পক্ষ থেকে। তো সেটা যেহেতু স্কুলের পক্ষ থেকে লিজ দেওয়া হয়েছে, সেটা অনেক দিন আগের ঘটনা। তো সেই বিষয়ে স্পেসিফিক কিছু জানতে চাইলে আমি বলবো ওটা স্কুলের জায়গা এবং ওটা লিজ হিসেবে দেওয়া হয়েছিল। যদি সরকারি জায়গা দখল করার বিষয় না, দখল বলতে লিজকৃত জায়গা দখল বলতে আমি ঠিক বুঝলাম না। এটা হতে পারে যে দোকানঘরটা হয়তো লিজে ছিল রমেশচন্দ্র রায়ের নামে, খুব সম্ভবত আজ থেকে 50 বছর আগের ঘটনা, ঠিক আছে। তো পরবর্তীতে রমেশচন্দ্র রায় যখন মারা যান, তখন তার ছেলে গণেশচন্দ্র রায় ওটা পরিচালনা করতেন। পরবর্তীকালে যখন গণেশচন্দ্র রায় মারা যান বা এখান থেকে চলে যান অন্যত্র, তখন তার উত্তরাধিকারী সূত্র হিসেবে তার যে ভাতিজা, তাকে দোকানটা দিয়েছে, এইটুকুন আমি জানি। এর বাইরে কিছু জানার থাকলে আমাকে ডিটেলস আরও জানতে হবে। স্থানীয় বাসিন্দারা বিষয়টা অভিযোগ করছে যে তার উপপ্রধানের ক্ষমতা ব্যবহার করেই নাকি এটা দখল করছেন নাকি? না, দখল উপপ্রধানের ক্ষমতা করে দখল তো আমি এই কারণে বলবো না। ওটা তো লিজকৃত ছিল এবং উপপ্রধান হওয়ার আগেই গণেশবাবু অর্থাৎ ওনার যে জেঠু, সেটা ওনাকে হস্তান্তর করে গেছে। এরকম ঘটনা ঘটলে আপনার কী ব্যবস্থা নেবেন আর যদি এরকম ঘটনা ঘটে থাকে? না, জোরপূর্বক দখল যেটা আপনি বলছেন সেটা আমি তো বললাম তো, যেহেতু গণেশ রায় বা রমেশ রায়ের নামে দোকানটা লিজকৃত ছিল, সেই ক্ষেত্রে তার উত্তরাধিকার হিসেবে উনি এটা পরিচালনা করছেন। তো এটাকে তো আমি মানে আমার দৃষ্টিভঙ্গিতে দখল তো আমি ঠিক বলতে পারি না আর কি। না, যদি এরকম ঘটনা ঘটে থাকে তো আপনাদের স্কুল কর্তৃপক্ষ থেকে কোনো ব্যবস্থা নেবেন? অবশ্যই। আপনি কোন দায়িত্বে রয়েছেন? আমি সমীর ভৌমিক, প্রধান শিক্ষক, নবাবনগর KKJK বিদ্যাপীঠ। আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কোনো আবাস যোজনার টাকা দিয়ে দোকান ঘর করিনি, কারণ আবাস যোজনার টাকা প্রথম কিস্তি পাওয়ার পর আমি কিছু ব্যক্তিগত সমস্যার জন্য ঘর শুরু করতে পারিনি। এখন ঘরটা শুরু করে দিব। এবার দ্বিতীয় কিস্তির টাকা এখনও পর্যন্ত ঢুকেনি, কারণ দ্বিতীয় কিস্তির টাকা কারোরই ঢুকেনি, আমারও ঢুকেনি। এরা বলছে যে টোটাল টাকা আমি পেয়ে গেছি। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আর আমি সরকারি স্কুলের জায়গায় ওইভাবে আমি দোকান করিনি। এটা হচ্ছে 50 বছর ধরে দোকান করে আসছে, বাবা করেছে, জেঠু করেছে, এখন আমি করছি। ওটা স্কুলের কাছ থেকে লিজ নেওয়া। আরও বাজারে যতগুলো দোকান আছে সব একই সিস্টেমে নেওয়া। এবার সবাই যেভাবে নিয়েছে আমরাও সেইভাবেই নিয়েছি, আর আমরা এইভাবেই দোকান করছি। এটা অনেক পুরাতন দোকান, ওরা বলছে সেটা। তাহলে আমার যদি কোনো কিছু হয়, দোকানের ব্যাপারে সমস্যা থাকে, তাহলে বাজারের প্রত্যেকটা দোকানেরই সমস্যা হবে। শুধু আমাকে ব্যক্তিগতভাবে ওরা সমস্যা দেখাচ্ছে, তবে শুধু আমাকেই টার্গেট করছে, কারণ বাজারে আরও অনেক দোকান আছে, তাদের কোনো কিছু তাদেরকে কিছুই বলছে না। কারণ এটা শুধুমাত্র ব্যক্তিগতভাবে ওরা টার্গেট করছে আমাকে শুধু। তৃণমূলের আমলে বেনিয়মটাই ছিল এক ধরনের নিয়ম। রাজ্যের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা স্তরে এদের অসম্ভব ধরনের বেনিয়ম, দুর্নীতি, এটা এই দলের নিয়ম, এই সরকারেরও নিয়ম ছিল। মালদার হবিবপুরে একটি স্কুলে বাংলা আবাস যোজনার টাকা দিয়ে দোকান ঘর করেছে তৃণমূলের নেতা, উপপ্রধান। আমরা এই ধরনের অনেকগুলো খবর পেয়েছি, এরকম আমাদের চোখে এরকম অনেক ইনফরমেশন আছে। আমরা আমাদের রাজ্য সরকারের কাছে, নতুন রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছি
এই ধরনের প্রত্যেকটা দুর্নীতির পুঙ্খানুপুঙ্খ তথ্য অনুসন্ধান করে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং স্কুলের জমি স্কুলকে ফিরিয়ে দেওয়া হবে। এই ধরনের মাকসুন্নায় আমাদের আমলে হবে না। আগের সরকারের প্রত্যেকটা এই ধরনের কাজের শাস্তিমূলক ব্যবস্থা করার জন্য রাজ্য সরকার পদক্ষেপ নেবে।